হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। আর এই জন্মদিনটা আরও বেশি স্পেশাল এই কারণ এই প্রথম আমি আর অর্ণব একসাথে আমার জন্মদিন সেলিব্রেট করব। এর আগে আমরা কেউ কারো জন্মদিন একসাথে সেলিব্রেট করিনি, তাই এই বছরে এই জন্মদিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো সকালে উঠেই আমি অলরেডি স্নান করে নিয়েছি, আর ইন্ডিয়া থেকে আমি একটা নতুন টি শার্ট আর পাজামা এনেছিলাম, তো সেটা এখন পরে নিয়েছি, যেহেতু জন্মদিনে নতুন জামা পরতে হয়। লাঞ্চেও অনেক অনেক মেনু রয়েছে, তো আস্তে আস্তে সেটা ব্লগে দেখতে পাবে। তো চলো এবার ব্লগটাকে স্টার্ট করি। ইন্ডিয়াতে আমার জন্মদিনের অন্তিম পর্ব হলেও এখানে সবে শুরু, সবে তো সকাল হলো। এই একটাই দিন যেদিন আমার নিজেকে সেলিব্রিটি মনে হয়। কাল থেকে উইশেস পাওয়া স্টার্ট। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যখনই খুলছি ভোরে ভোরে শুধু উইশ উইশ আর উইশ। তাই এক্সাইটমেন্টে 6:30তেই আমার ঘুম ভেঙে গেছে। স্নান করে নতুন জামা পরে দিনের শুরু করলাম পুজো দিয়ে। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর তরকারি। লুচি মাখা আর বেলার দায়িত্ব আমার, আর বাকিটা অর্ণবের। জেনারেলি আমরা ময়দা অ্যাভয়েড করি, তাই লুচি পরোটা সবটাই আমরা আটা দিয়েই করি। আর এখানে অলিভ অয়েল আমাদের দেশের থেকে অনেক সস্তা, তাই রিফাইন অয়েল বা সাদা তেলের পরিবর্তে আমরা অলিভ অয়েল ইউজ করে থাকি। সব কিছুর বিকল্প থাকলেও সর্ষে তেল ছাড়া বাঙালি অসম্পূর্ণ। কিছু কিছু পদ সর্ষে তেল ছাড়া জমেই না, তাই অলিভ অয়েল আর সর্ষে তেল, এই দুটো তেল আমরা জেনারেলি ইউজ করি। আজকে হবে আটার লুচি অলিভ অয়েলে। শুনতে কেমন অদ্ভুত লাগছে না? আটার লুচি, তাও আবার অলিভ অয়েল দিয়ে। প্রথম দিন আমাদেরও অদ্ভুত লেগেছিল, কিন্তু তারপরেও আমরা ভাবলাম যে একবার এক্সপেরিমেন্ট করে দেখাই যাক না। বিশ্বাস করো, টেস্ট ওয়াইজ একদম পারফেক্ট লুচির মতনই ছিল। শুধু দেখতে সাদা সাদা ফুলকো ছিল না, কারণ এক তো ময়দার জায়গায় ছিল আটা, আর হাফ কড়াই অলিভ অয়েল ঢেলে তাতে লুচি ভাজা সম্ভব নয়। পাঁচ রকমের ভাজাভুজি ছাড়া আর মাত্র দুটো পদ বাকি ছিল, সিমাই আর চাটনি। আমি ভাবলাম চাটনিটা আমি করে ফেলি, সিমাইটা তাহলে অর্ণব করে ফেলবে। সত্যি বলতে কি, আমি রান্না খুব একটা পারি না, অর্ণব বেশ ভালো পারে। তবে এখানে এসে চাপে পড়ে আমার অল্প অল্প শেখা হয়েই যাচ্ছে। জন্মদিনে পায়েস মাস্ট, কিন্তু এখানে অনেক খোঁজ করেও গোবিন্দভোগ চালের খোঁজ পেলাম না, তাই সিমাই করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এই এত রান্না আমাদের দুজনের পক্ষে একদিনে করা তো সম্ভবই নয়, তাই গতকাল থেকে অর্ণব রান্না শুরু করেছে। তো গতকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। গতকাল রান্না শুরু হয়েছিল চিকেন দিয়ে। এই চিকেন অর্ণব দারুণ রান্না করে। বাড়িতে যতবার চিকেন আসে রান্না করার পুরো দায়িত্ব অর্ণবের থাকে। এখানে চিকেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটে বিক্রি হয়, তাই বারবার ধোয়ার প্রয়োজনও হয় না। যেহেতু আমরা দুজনেই লেগ পিস পছন্দ করি, তাই জন্য আমরা জেনারেলি লেগ পিসের প্যাকেটই নিয়ে আসি। বড় সড়ো রান্নাগুলোই অ্যাকচুয়ালি গতকাল রাতে করে নেওয়ার প্ল্যান ছিল। চিকেন অলরেডি ডান, এখন চলছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ বানানো যেত, কারণ এখানে নারকেল পাওয়া যায়, কিন্তু নারকেল ভাঙার প্রসেসটা খুব চাপের, তাই জন্য আমরা আর ওটা ট্রাই করিনি। তবে কোকোনাট মিল্কের রেডিমেড ক্যান এখানে পাওয়া যায়। যেহেতু প্রিজারভেটিভ থাকে, আমার আর অর্ণবের খুব একটা পছন্দ নয়, সেই জন্য আমরা নারকেলের দুধ ছাড়াই শুধুমাত্র দুধ আর কাজু বাটা দিয়ে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। উফ, এই জন্মদিনের ভুরিভোজে যে কটা পদ হচ্ছে, মনে তো হয় না দুপুরবেলা সব একসাথে শেষ করতে পারবো। যে পরিমাণে আর যে কটা পদ হচ্ছে, সামনের 2-3 দিন আমার তো মনে হয় না আর রান্না করতে লাগবে। এই দিয়ে আরামসে চলে যাবে। এরপর হবে ইলিশ পোস্ত। তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ নয় কেন? অ্যাকচুয়ালি সর্ষেতে আমার ডাইজেস্টের প্রবলেম হয়, তাই জন্য আমি সর্ষের থেকে পোস্ত বেশি প্রেফার করি। তাই আজকে হবে পোস্ত আর দই দিয়ে ইলিশ পোস্ত। গতকাল রাতে আমার রোল ছিল শেফ অর্ণবের বিশ্বস্ত হেল্পার।
সব ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এবার আজকের শেষ পদ ইলিশ পোস্ত তৈরির পালা। এই ইলিশ পেয়ে আমি বেজায় খুশি। আগেও একবার এনেছিলাম, ফ্রোজেন হলেও কি হবে, মাছের টেস্ট আছে। কাতলাও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, কিন্তু কাতলার যা সাইজ আমাদের দুজনের পক্ষে শেষ করা অসম্ভব। ট্যান্টারা রেডি আজকের গ্র্যান্ড লাঞ্চ। মেনুতে কি আছে বলে দিই। লেবু, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা, আছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পোস্ত, চিকেন কষা, চাটনি, সিমাই আর লাড্ডু। এত সুন্দর করে টেবিলটা সাজিয়েছে অর্ণব, তাই বার্থডে স্পেশাল লাঞ্চের ভিডিও আর ছবি তো তুলতেই হয়। কয়েক মাস আগে এই ড্রেসটা কিনেছিলাম, কিন্তু সামহাও পরা হয়নি, তাই ভাবলাম জন্মদিনে উদ্বোধন করেই দিই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই ওপরে বেলুন দিয়ে যে ডেকোরেশনটা দেখছো সেটা আমি আর অর্ণব দুজনে মিলে করেছি। আমি হচ্ছি এমন একজন পার্সন যে সেলিব্রেশন, শপিং আর সারপ্রাইজ ভীষণ পছন্দ করে। ফটো আর ভিডিওর জন্য পোস্ট দেওয়া শেষ, এবার অ্যাকচুয়ালি জন্মদিনের গ্র্যান্ড লাঞ্চ একসাথে বসে এনজয় করার পালা। আজকে সারাটা দিন বাড়িতে সেলিব্রেট করার প্ল্যান। বার্থডে স্পেশাল এই ছোট্ট কিউট কেকটা আমার ভীষণ পছন্দ। কানাডাতে আসার পর এখনও পর্যন্ত এখানকার কেক আমার টেস্ট করা হয়নি। এই কেকটা দেখে তো দারুণ লাগছে। একটু পরে তোমাদের জানাচ্ছি কেকটা কেমন খেতে। হ্যাপি বার্থডে টু মি। এই আমার প্রথম জন্মদিন যেখানে আমরা একসাথে। খুব খুব মিস করছিলাম আজ আমার ফ্যামিলিকে। যদি পারতাম দেশে থেকে জন্মদিনটা সবার সাথে সেলিব্রেট করতে তাহলে কত ভালো হতো, কিন্তু জীবনে সব চাওয়া একসাথে পূরণ হওয়া সত্যি ডিফিকাল্ট। তবে যতটুকু আমি পেয়েছি তাতে আমি বেজায় খুশি। কেকটা জাস্ট অসাধারণ ছিল, একবার খেলে মনে হবে বারবার খাই। সবশেষে একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ অর্ণব, ইউ হ্যাভ মেড মাই ডে সো 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 স্পেশাল। কেক খাওয়া আমাদের এখন চলতেই থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি, বাই।